জুলাই আন্দোলনের পর রাজনীতিতে নতুন উত্তাপ, একের পর এক আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। এই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলের ঘোষিত স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। যেভাবে আমি নিরাপদ সড়ক চাই নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা, আমার ন্যায়নিষ্ঠা দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারব। 25 এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘটে। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আয়োজিত ওই অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন নিজেই। নতুন এই দলের সভাপতির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদ। তিনি একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুখপাত্র হিসেবে আছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। দলে স্থান পেয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি। 1993 সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই ইলিয়াস কাঞ্চন দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তাকে বিভিন্ন সময় নির্বাচন করার প্রস্তাব দেওয়া হলেও এই প্রথমবার তিনি সরাসরি রাজনীতির মাঠে নামলেন। চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় এই অভিনেতা সর্বশেষ 2024-25 সেশনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 21 পদক, চলচ্চিত্র পুরস্কার ও বাদশাহ পুরস্কার অর্জন করে জাতীয় পর্যায়ে একাধিক স্বীকৃতি পেয়েছেন। উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে 17 এপ্রিল মোহাম্মদ রফিকুল আমিন ও ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, যা জনমনেও কিছুটা কৌতূহলের জন্ম দিয়েছে। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ আদতে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার সময়ই বলে দেবে। তবে দীর্ঘদিনের সমাজকর্মের অভিজ্ঞতা নিয়ে তার সরাসরি রাজনীতিতে প্রবেশ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।